বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়ার সরকারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্কেই নয়, আফগানিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। অন্যদিকে কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সোহাইল শাহিন জানিয়েছেন, রাশিয়ার এই উদ্যোগের পর আরও অনেক দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। বৃহস্পতিবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়া আফগান সরকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এই উপলক্ষে কাবুলে ইমারত ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার স্বীকৃতির সঙ্গে সঙ্গেই মস্কোতে আফগান দূতাবাসী ভবনে কালিমাখচিত তালেবান সরকারের পতাকা উত্তোলন করা হয়। রাশিয়ার এই স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইমারত ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, রাশিয়ার এই উদ্যোগ দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রসারের সহায়ক হবে। একই সঙ্গে তিনি অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারাও এমন পদক্ষেপ নেন। কাতারে নিযুক্ত ইমারত ইসলামিয়ার রাষ্ট্রদূত মাওলানা সোহাইল শাহিন বলেছেন, রাশিয়ার সিদ্ধান্তের পর আরও কিছু দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেবে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই আমরা সুসংবাদ শুনতে পারব।